ঈদের দিনে দেখা যায় আমার যুবক ভাইরা কনসার্ট করে, এরপরে বক্সিটগুলো এনে গান বাজায় তারপরে এরা ঈদ উদযাপন করে। আপনি যে গান বাজাতেছেন, আপনি যে গান শুনতেছেন, আপনি যে গানের মগ্ন হয়েছেন, ভক্ত হয়েছেন, আপনি জানেন এই গান কোথা থেকে এসেছে? যারা গান শুনবে, শক্ত কথা, বেজার হইলে আমার করার কিছু নেই, যারা গান শুনবে, গানের সাপোর্ট করবে, তারা 1 নম্বরে আল্লাহ শত্রু, 2 নম্বরে নবীর শত্রু, তারা কোরআনের শত্রু, তারা দ্বীনের শত্রু, কোনো সন্দেহ নাই। জবাব, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস, সূরা লোকমানের 6 নম্বর আয়াত। বলতে পারেন হুজুর আপনি মেহরাবের উপরে দাঁড়া ফাও লেকচারগুলো কেন মারেন? কারণ কোরআনের বড় শত্রু ছিল গান। যখন রাতের বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন তেলাওয়াত করতেন, তখন আবু জাহেল, উতবা, সায়বা তারা দলে দলে তারা কোরআন তেলাওয়াত শুনতে যাইতো। তারা কোরআন তেলাওয়াত না শুনতে পারলে ওদের চোখে ঘুম আসতো না, এমন কোরআনের পাগল হয়েছিল। ওই কোরআনের আওয়াজ শুনিয়া শুনিয়া অনেক বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। এতে তাফসীরের কথা আমি বলতেছি। সূরা লোকমানের 6 নম্বর আয়াত, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুয়াল হাদিস। এই লাহুয়াল হাদিস বাদ্যযন্ত্র না, গান বাজনা। আবু জাহেলের চান্দি গরম, মুহাম্মাদের কোরআন শুনে আর মুহাম্মাদের দল ভারী হয়ে যায়। আল্লাহু আকবার কোন, মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনে আর বিধর্মীরা মুসলমান হয়ে যায়। আবু জাহেলের চান্দি গরম, কি করা যায়? মুহাম্মাদের কোরআন তেলাওয়াত থেকে বাইসা থাকা যায়? এভাবে যদি কোরআন তেলাওয়াত করতে থাকে আর যদি শুনতে থাকে, তাহলে তো মুসলমানের সংখ্যা বাইরা যাইবে। আবু জাহাল সভা ডাকলো আর সবাইকে বলল, আগামীকাল আর রাতের বেলায় কোরআন শুনতে যাও। কোরআন শুনতে পারবা না, কোরআন আওয়াজের কাছেও যাইতে পারবা না, পয়গম্বরের কাছেও তোমরা যাইতে পারবা না। সবাই একমত হয়ে গেল, কেউ যাইবে না। পরে যেই দিন ঘোষণা করলো, পরের দিন রাতের বেলায় এক এক করে মুহাম্মাদের কোরআন শোনার জন্য ঢুকে গেল। যখন হঠাৎ করে বের হয়ে যায়, একজনের সাথে আর একজনের সাক্ষাৎ হয়ে যায়। আবু জাহল, কিও তুমি আসলা কেন? এখন ওদ্দাকা তুমি আসলা কেন? আরে বেডা, মুহাম্মাদের কোরআনের আওয়াজ না শুনলে কলিজা ঠান্ডা হয় না, চোখে ঘুম আসে না। আল্লাহু আকবার কর। আবু জাহেল বলল, কি করা যায়? কিভাবে মুহাম্মাদের কোরআন শোনা বন্ধ করা যায়? নজরবিহীন হারেস তাফসীর ইবনে কাসিরের ভিতরে পাইবেন, তাফসীরে জালালাইনের ভিতরে পাইবেন, তাফসীরে মারিফুল কোরআনের ভিতরে পাইবেন, তাফসীরে আনুল কোরআনের ভিতরে পাইবেন। সূরা লোকমানের 6 নম্বর আয়াত। অভিজ্ঞ ওলামায়ে কেরামদের কাছে বলবেন, অমুক মসজিদের ইমাম সাহেব তো এই কথা বলেছে। আসলে কি সূরা লোকমানের 6 নম্বরের আয়াতে এই তাফসীর, এই আলোচনা আছে কিনা? কারণ ওই মোল্লা তো বলেছে, যারা কোরআন শুনবে, যারা গান শুনবে, তারা আল্লাহর শত্রু, তারা নবীর শত্রু, তারা দ্বীনের শত্রু। এই জন্য মুসলমান ভাইরা আমার, খবরদার খবরদার। আবু জাহেল ওই সময় চিন্তা করল, তখন পারস্য থেকে নজরবিহীন হারেসকে কেরায় করে আনলো, আর নজরবিহীন হারেসকে উপদেশ দিল, তুমি এমন ভাবে নাচো, এমন ভাবে গান গাও, তোমার গানের বাদ্যযন্ত্রণায় যেন তখন মুহাম্মাদের কোরআন যেন না শুনতে যায়, মুহাম্মাদের কাছেও যেন না যায়। ওই নজরবিহীন হারেস ওই কাফিরদেরকে, ওই বিধর্মীদেরকে ডাকি বলে, আয় 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 আয়, তোমরা যে মুহাম্মাদের কোরআন শুনতে যাও, ওই কোরআনের ভিতরে রোজার কথা আছে, ওই কোরআনের ভিতরে নামাজের কথা আছে, ওই কোরআনের ভিতরে কষ্টের কথা আছে, তোমাদের না খাইয়া থাকা লাগবে, কষ্ট করে রাতের বেলা ইবাদত করা লাগবে। তখন নজরবিহীন হারেস
মানুষদেরকে ভালো ভালো ছন্দে ছন্দে গান শোনায় শোনাইয়া তাদেরকে আকৃষ্ট করে নিয়েছে, ঠিক কি না? তাহলে যারা গানের সাপোর্ট করবেন আর গান শুনবেন, ঈদের দিন আনন্দের দিন, আর ঈদের দিনে আল্লাহর বান্দারা হলো আল্লাহর মেহমান। আল্লাহু আকবার কর। কার মেহমান? ঈদের দিন আমরা কার মেহমান? ভাইরা আমার, জবান খুলে বলেন না আহা আফসোস। আল্লাহর মেহমান হতে চান না? আপনারা আল্লাহর মেহমান হতে চান না? তাহলে ঈদের দিন হইলাম আমরা কার মেহমান? আল্লাহর মেহমান। এই জন্য যুবক ভাইরা আমরা যারা আছি, এই ধরনের ক্যান্সারগুলো আমরা করব না। গান বাজনার দ্বারা আপনার সমাজ নষ্ট হয়, গান বাজনার দ্বারা গুনাহ করার মন তৈরি হয়, গানের দ্বারা কোনো লাভ নাই, ক্ষতি ছাড়া, ঠিক কিনা বলেন? এই জন্য গান থেকে আমরা হেফাজত থাকবো ইনশাআল্লাহ। আমার